আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা কোনো ধরনের কষ্ট ছাড়াই খুবই অল্প সময়ে কাঁচা আমের আচার কিভাবে তৈরি করবেন তার রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে কাঁচা আমের আচার পছন্দ করে না। এই কাঁচা আমের আচারটা কিন্তু আপনারা খুবই অল্প সময়ে বাসায় বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে আম নিয়েছি, তো আমগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে এরপর আমগুলো কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু আমি খোসা সহ রেখেছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছিলেও কিন্তু এরপর আমের আচারটা বানিয়ে নিতে পারেন, তবে খোসা সহ আমের আচারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এখানে কাঁচা পাকা দুই ধরনের আমই নিয়েছি। আর এই আমগুলো কিন্তু ভিতর দিয়ে একটু হলুদ কালার হয়ে গেছে, তার জন্য কিন্তু এই আমগুলো দিয়েও আমি আচারটা বানিয়ে নেব। তো প্রথমে আমি চুলায় একটি বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 1 পা পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখন দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা আমি এখানে ব্যবহার করেছি, কারণ আস্ত পাঁচফোড়নে এই ফোড়নটা দিলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগে তার জন্য। আর আপনারা যদি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, তবে আস্ত পাঁচফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পরে খুব সুন্দর একটা গ্রান আসলে কিন্তু এই আচারটা খেতে আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আস্ত পাঁচফোড়ন আর মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব আমগুলো। আমি কিন্তু আমগুলো ধুয়ে ভালোভাবে ছড়িয়ে রেখেছিলাম। সবগুলো আম আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমগুলোকে খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। আর আমগুলো ভাজার কারণ হচ্ছে যেন আমগুলো ভেজে নিলে আমের গায়ে যে এক্সট্রা পানি থাকে তা কিন্তু শুকিয়ে যাবে, কারণ আচার বানানোর সময় কিন্তু আমের গায়ে যদি এক্সট্রা পানি থাকে তাহলে কিন্তু এই আচারটা বেশি দিন থাকবে না। আর আজকের এই আচারটা কিন্তু আপনারা বানিয়ে 5 থেকে 6 মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। আমি এখানে 3 কেজি পরিমাণ আমের আচার বানাচ্ছি। আর এই আচার বানানোর জন্য কিন্তু আমি এখানে 250 গ্রাম পরিমাণ তেল দিয়েছি, সরিষার তেল। তো আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারেন, তবে আমি একটু কম দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ সরিষা বাটা দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সাদা ও কালো সরিষা দুটো মিক্স করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন যে আচার বানানোর সময় সাদা ও কালো সরিষা দুটোই অ্যাড করার জন্য। যদি শুধু কালো সরিষা দিয়ে আপনারা এই আচারটা বানান তাহলে কিন্তু আচারটা খেতে একটু তিতা লাগবে। আর অবশ্যই সরিষার পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। যদি বেশি পরিমাণে সরিষার দিয়ে থাকেন তাহলে কিন্তু আচারটা একটু বেশি তিতা হয়ে যাবে। আর যদি সাদা ও কালো সরিষা অ্যাড করেন তাহলে কিন্তু আচারটা তিতা হবে না। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর আজকের এই আচারটা কিন্তু আমি একটু মিষ্টি বানাবো। টকের পরিমাণটা থাকবেও বেশি, মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, ঝালের পরিমাণটাও বেশি থাকবে। আমি তেমনভাবে রেখে কিন্তু আমি আজকে আচারটা বানিয়ে নেব। তো চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। এখন দিয়ে দেব 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ পরিমাণ প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়েছি বিট লবণ 1 চামচ পরিমাণ, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। আসলে আমি আজকে আচারটা বানাচ্ছি স্টেপ বাই স্টেপ, আর আপনারা যদি আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে সাদা সিরকা দেব, হোয়াইট ভিনেগার। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আচারটা আপনার ভালো থাকবে না। আচারটা ভালো থাকার জন্যই কিন্তু এই হোয়াইট ভিনেগারটা আমি অ্যাড করছি। তো আজকে আমি প্রায় 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিলাম, যেটাকে আমরা আচারের জন্য সিরকা বলে থাকি। সেই সিরকাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আজকে কিন্তু আমি এই আচারে কোনো ধরনের তেঁতুলের কাঠ ব্যবহার করছি না, কারণ আজকে তেঁতুলের কাঠ ছাড়াই আমি আজকে আচারটা বানিয়ে নেব। আপনারা যদি এই পর্যায়ে তেঁতুলের কাঠ ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই তেঁতুলের কাঠ ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি না। এটা আসলে আমার টেস্ট অনুযায়ী, যার টেস্ট অনুযায়ী সব তা ব্যবহার করে নেবেন। তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু আজকে যত মশলাই ব্যবহার করছি আমি এটা 3টা ধাপে মশলা অ্যাড করব এই আচারের মধ্যে, যেন আচারটাও পুড়ে না যায় আর মশলাগুলো সবগুলো আচারে গায়ে গায়ে লেগে থাকে আর খেতেও দারুণ লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর এই 2.5 কাপ পরিমাণ চিনি কিন্তু আমার এই আচারের জন্য একেবারে পারফেক্ট হয়েছে। আমি এখানে আরও কিছুটা চিনি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এভাবে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ আচারের মধ্যে মশলাগুলো অ্যাড করবেন। একটু নেড়ে চেড়ে এখন আমি আরও কিছুটা মশলা অ্যাড করব। আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে,
অনেকটাই। এখন দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। আমি একটা বড় চামচ নিয়েছি, আর বড় চামচ নিয়ে এখানে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া রয়েছে। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আমি প্রথম থেকে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, জাস্ট বিট লবণটা দিয়েছিলাম, কিন্তু এখন আমি লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। প্রথমে যদি লবণটা ব্যবহার করতাম তাহলে কিন্তু সবগুলো আম একেবারেই গলে যেত। আপনারা চাইলে লবণটা কিন্তু এ পর্যায়ে ব্যবহার করতে পারেন। তো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর আচারের কালারটা কিন্তু আমার আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করেছে। আর আচারের মধ্যে আমি যে 5 ফোড়নটা ব্যবহার করছি, আমি এই 5 ফোড়নটা কিন্তু বাসায় নিচে বানিয়ে নিইনি কোনো এক্সট্রাভাবে। আমি এই 5 ফোড়নটা বাজার থেকে কিনে নিয়ে এনেছিলাম। তো এই কেনা 5 ফোড়নটাই কিন্তু আমি একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম একটু তেলে, সেটা দিয়ে আমি আজকে আচারটা বানিয়ে নিচ্ছি। আর আচার বানানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো মশলা বানানোর প্রয়োজন নেই, বাজার থেকে কিনে এনেই কিন্তু 5 ফোড়ন দিয়ে আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তবে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো অ্যাড করেন তাহলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসবে, আচারটা পুড়ে যাবে না বা মশলাগুলো পুড়ে যাবে না। দেখুন আমার আচারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ পর্যায়ের দিকে, তবে আমার আরও একবার স্টেপ বাকি রয়েছে মশলা দেওয়ার। তো এভাবে কিন্তু আমি 2 মিনিটের মতো রেখে দিয়ে একটু পরপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর আচারটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে একটু পরপরই, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর আচার পুড়ে গেলে কিন্তু আচারের টেস্ট একেবারে বাজে আসবে। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি আমার লাস্ট স্টেপে যে মশলা রয়েছে তা অ্যাড করে দেব। এখানে আমি আবারও দিয়ে দিয়েছি 1 বড় চামচ ভর্তি করে 5 ফোড়নের গুঁড়া। এখানে কিন্তু 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া হবে। আর এখন দিয়েছি বিট লবণ 1 চামচ পরিমাণ। আমি অবশ্যই আচারের মধ্যে টেস্টে দেখে নিয়েছিলাম যে বিট লবণটা কতটুকু প্রয়োজন, তা বুঝেই কিন্তু দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আরও 1 চামচ পরিমাণ। আমি এখন 2 মিনিটের মতো একটু রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আচারের উপরে তেলটা ভেসে উঠছে। আমি যতটুকু পরিমাণ তেল দিয়েছি ততটুকুই কিন্তু আচারের উপরে ভেসে উঠবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আচারটা একেবারে কমপ্লিটলি রেডি। আর এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা প্রায় 5 থেকে 6 মাসের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। আচারটার উপর দিয়ে একেবারে অনেকটাই তেল ভেসে উঠেছে, আর এইভাবে তেল ভেসে উঠলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আচারটা রেডি হয়ে গেছে। আর এই আচারের মধ্যে টক ঝাল মিষ্টি তিনোটাই একেবারে পারফেক্ট ছিল পরিমাণে। আর আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে আমার রেসিপিটা ফলো করে যদি আচার বানান তাহলে আপনাদের আচারও কিন্তু একেবারে পারফেক্ট হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।